একটি চিঠি পাঠিয়ে মানবিক উদ্বেগ প্রকাশ করেছে। এতে বলা হয়, ভারত যেন আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ করে নাগরিকদের ফেরত পাঠায়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। গত 14 মে বুধবার রাজস্থানের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী যোগারাম প্যাটেল জানান, রাজ্যের বিভিন্ন অংশে অবস্থানরত প্রায় 1000 সন্দেহভাজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, প্রথম দফায় 148 বাংলাদেশিকে যোধপুরে এনে সেখান থেকে বিমানযোগে কলকাতা পাঠানো হয়েছে। পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সূত্র জানায়, যোধপুরের ভিলেজ ডেভেলপমেন্ট অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রকে অস্থায়ীভাবে আটক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মন্ত্রী জানান, পরবর্তী দিনগুলোতেও বিদেশিদের এভাবে ফেরত পাঠানো হবে। এদিকে গত 10 মে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সরকার লিগ্যাল প্রসেস বাদ দিয়ে সরাসরি পুশ ব্যাক কৌশল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, অনুপ্রবেশ একটা বড়